মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটি শুনেছে বিশ্বনবী চেহারাটা লাল হয়ে গেল। মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর কোন নারী আর কোন পুরুষের এই অধিকার দেওয়া হয়নি আমার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের উপরে কোনো আদেশ যাবে, তাদের উপরে কোনো হুকুম যাবে আর তারা সেটি মানবে না, উড়িয়ে দেবে, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যদি তারা তা করে থাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহলে তারা স্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, তার মানে মহান আল্লাহ বোঝাতে চেয়েছেন যদি কেউ না মানতে পারে তাহলে তারা ঈমানদার থাকবে না। আল্লাহ এবং রাসূলের কোন একটা হুকুম গেল আর তারা মানবে না, ইচ্ছা মতো উড়িয়ে দেবে, আমি আল্লাহ বলছি এরা ঈমানদার থাকবে না। কি হবে? এই সংবাদটা আবার নিয়ে যাওয়া হয়েছে দুই ভাই বোনের কাছে। আয়াতটা শোনার পরে এবার তারা বললেন তাই তো, আল্লাহর পক্ষ থেকে এত কড়া বিধান, তাহলে রাসূলুল্লাহর কাছে সংবাদ দিয়ে দাও, বিয়ে হবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদখানা পৌঁছে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা দুই ভাই বোনে এই বিয়েতে রাজি হয়ে গিয়েছে। নবী আমার শোনার পরে বিবাহের ইন্তজাম অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন। একটি প্রশ্ন আপনাদের কাছে এবার করব, একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী ছিলেন গার্জিয়ান জায়েদের পক্ষ থেকে, মানে ছেলের পক্ষের গার্জিয়ান রাসূলুল্লাহ, মেয়ের পক্ষের গার্জিয়ান ছিলেন আব্দুল্লাহ। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করি, একটু খেয়াল করে জবাব দেবেন বাবা। তাহলে এবার মাল দেওয়ার পালা কার? এই কথাটা কি বুঝেছেন? ছেলের পক্ষের গার্জিয়ান তো রাসূলুল্লাহ, মেয়ের পক্ষের গার্জিয়ান তো আব্দুল্লাহ। তাহলে এবার মাল দেবে কে বলেন নাকি? কথা বলেন, এই দেখেন বলেন বলেন কিছু একটা বলতে যাচ্ছেন, বলেন। তাহলে এবার মাল দেবে কে? মেয়ের বাপ মানে খুব একটা অপরাধী, খুব একটা অপরাধ করলো মানে আব্দুল্লাহ দিতে হবে। আমাদের দেশ গ্রামের যা নিয়ম তাতে আব্দুল্লাহ হলেন মেয়ের ভাই।